ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনার প্রশংসা করেছিলাম, আপনার মার প্রশংসা করেছিলাম, আপনার বাবার প্রশংসা করেছিলাম, আর আপনার দলের নেতা কর্মীরা তারেক রহমানের প্রশংসা করায় তারেকের উপরে হামলা করছেন। বাহ বাহ বিএনপি, বাহ। গত 15 বছর জেল খেটেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আওয়ামী লীগে সাহস করে নাই আমার উপজেলা আমার গায়ে হামলা করার। আজ বিএনপি আমার গায়ে হামলা করেছে, আমাকে হত্যা করার চেষ্টা করতেছে। বাহ, নির্বাচনের কি তালবাহানা। এই পরিবেশ পরিস্থিতি যদি হয়, যদি নির্বাচন হয় আর নির্বাচনে ক্ষমতায় আসে, আমি বিশ্বাস করি পরশুরাম সন্ত্রাসের জনপদ থেকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করেন এবং আগামী 72 ঘন্টার ভিতরে ওদেরকে সাংগঠনিক, জাতীয়তাবাদী দল বিএনপি যদি ওদেরকে সাংগঠনিক কোনো ব্যবস্থা যদি গ্রহণ না করে, এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর হবে, যেটা কল্পনা করতে পারবে না ফেনী পরশুরাম উপজেলার বিএনপিরা। এখন আপনার দাবিটা কি জনাব তারেক সাহেব? ওদেরকে পরিষ্কার করতে হবে, ওদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এরা কোন যুক্তিতে আমার উপর হামলা করেছে, কি কারণে করেছে, এটা ব্যাখ্যা দিতে হবে। একজন সাধারণ, আমার যদি নিরাপত্তা না থাকে তাহলে গ্রামগঞ্জে সাধারণ মানুষের নিরাপত্তা দিবেন কোথায়? কালকে আপনি দেখেন গাজীপুর একজনকে জবাই করে দেওয়া হয়েছে সাংবাদিক লিখার কারণে, কালকে আরেকজনকে করবে। এভাবে যদি করতে থাকে, আমরা বিএনপির জন্য গত 15 বছর আন্দোলন করেছি, আমার উপর হামলা, বাহ। পরবর্তীতে ঢাকার রাজধানীতে হরতাল, কারণ হামলাটা কি কারণে হবে? পরশুরামকে বিএনপিকে ইজারা দিচ্ছে, পরশুরাম বিএনপিকে ইজারা দেওয়া হয়েছে, ওই বালুমহলকে ইজারা দেওয়ার মতন ইজারা দেওয়া হয়েছে। বালুমহলের খাওয়া না খেতে পারে তারা এই ধরনের প্রতিক্রিয়া করছে। আমি আবারও বলছি, অনুরোধ করছি আপনাদের সকলের মাধ্যমে আপনারা বিষয়টি তুলে ধরবেন, সঠিক বিষয়কে। আমার বক্তব্যটা প্রয়োজন ওখানে আছে, ধরবেন। আমি বলেছি যে আমরা ফেনীর অনেক বিখ্যাত লোকের জায়গা, এটা পাগলামিয়ার জায়গা। আমাদের উন্নয়নের জন্য আমরা 15 বছর যুদ্ধ করেছি, এখনো যদি যুদ্ধ করতে হয় তো দুঃখজনক। আর আমি সেনাবাহিনীকে বাদ নির্মাণের জন্য বলছি, আর ওনাদের দাবি নিজেরা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে টেন্ডার ভাগাভাগি করবে। ওই টেন্ডার ভাগাভাগি চলবে না, বহু হয়েছে, এখানে অতীতে বহুত হয়েছে।